এই নে টাকাটা নে, টাকাটা নে। তোরে না কতবার কইলাম খালার একবার আমারে দেখাইতে নিয়ে যা। আর হ্যাঁ, তোর টাকা লাগবো না, তোর টাকা তোর কাছেই রাখ। আরে নে, তোর ওই বিছানা টিছানা নষ্ট করে ফেললাম, নে। আরে তুই কি মনে করছিস তোর টাকা আমি এমনি এমনি নিতেছি না? তাইলে নিতেছিস না কেন? আরে পুরা মহল্লায় আমরা 2 দিন ধরে মাগনা দিতাছি, কেউ কাস্টমার কাছ থেকে টাকা লইতাছি না। কি তোর কি মাথা টাথা গেছে? তুই মাগনাতে দিতেছস মানে কি? না, তোরা ছেলে মানুষরা রাস্তাঘাটে যা শুরু করছস, কোন একটা মায়া মানুষ পাইলেই হইলো না, তোরা ছাড়ছি না। বাচ্চা মায়া গুলারে পর্যন্ত তোরা ছাড়স না। মায়াই তো লাগে, তাহলে আমগরে তাও কেন নিষ্পাপ মায়া গুলার লগে তোরা এমন করতাছস? আর এর লাগেই আমরা মহল্লায় 2 দিন ধরে মাগনা করে দিছি। কত কিছুই তো হইতাছে দেখলাম, কিন্তু অগমত তো কোনো বিচার হইতেছে না। আমগমত মায়ের উসিলায় যদি কিছু নিষ্পাপ মায়া বাঁচা যায়, তাও নিজেরা শান্তি পাবো। সোহান, আমার একটা কাম করে দিবি? হ্যাঁ ক। ফটোকপির দোকানে যায়া দোকান থেকে কয়েকটা কাগজ ছাপায়া আমার লেগে দেয়ালে লাগা দিতে পারবি? কি কাগজ? হ্যাঁ, ব্যাটারে কবি বড় বড় করে লেখা দিতে, যেসব পোলারা ঘর থেকে বের হয় মেয়েদের ইজ্জতে হাত দেওয়ার জন্য, তারা যেন দয়া করে আমার নাম্বারে ফোন দেয়। আমি রেশমা, ফ্রিতে আইসা আমার দেহ দিয়া যাবো। তাও দয়া কইরা তোরা নিষ্পাপ বাচ্চা মেয়েগুলারে কিছু করিস না। আর শুন, আমার নাম্বারটা কিন্তু অবশ্যই কাগজে ছাপাই দিস। যেসব ছেলেরা রাস্তায় মেয়েদের ধর্ষণ করার উদ্দেশ্যে বের হন, তারা দয়া করে পতিতালয়ে যান। আর পতিতালয়ে যাওয়ার জন্য যদি টাকা না থাকে, তাহলে এই নাম্বারে একটা কল দিন, আমি আপনাদের টাকা পাঠিয়ে দিব। তাও দয়া করে মেয়েদের শরীরে হাত দিয়েন না। ইতি সিএনজি যাবে সোহান। কি ভাই, দালাল নাকি? কেন ভাই এটা কইলেন কেন? যেমনি আপনি মানুষের পতিতালয়ে যাইতে কইতাছেন, দালাল কম না তো কমু কি? ভাই আমি তো সবার যাইতে কইতেছি না, যারা ওই মায়া দেখলে গায়ের উপর ঝাঁপাই পড়ে আমি তাকে যাইতে কইতেছি। যেটাই হোক ভাই, যারা পতিতালয় সম্পর্কে জানে না, আপনার কথা শুনে তো তারাও জানি না গেল। ভালো ভাই, খুব ভালো, ব্যবসা করার ভালো বুদ্ধি তৈরি করছেন। ভাই দেখে তো আপনার শিক্ষিত লোক মনে হয়, পড়ালেখা করা। তো আপনাদের মতো পড়ালেখা লোকরা কি এই সমস্যার সমাধান করতে পারছে? আর এখন আইছেন আমার মতো মূর্খ আর অশিক্ষিত লোকের ভুল ধরতে। ভাই আমার মতো অশিক্ষিত লোকের কাছ থেকে আর বেশি কি আশা করেন? যাই হোক ভাই, মায়েরা যদি রাস্তায় খারাপ পোশাক পরে ঘুরে, দর্শন তো হইবই। সবসময় পলক দোষ দিয়ে লাভ কি? মায়েরা যে খারাপ পোশাক পরে বাইরে যায় হেডা পাপ, হেডা আমি জানি। আর এই খারাপ পোশাক দেখে আমরা যে জাবাই পড়ি, হেডা তো আপনার কাছে পাপ না। না শুনেন ভাই, দেশে তো সব খারাপ লোকের বিচারের লেগে বহুত কিছু করতেছে, বহুত কিছু হইতেছে, কই কোনো লাভ তো হইতেছে না। তো আমি একলা কি করবো? তাই ভাবলাম আমার কষ্টের টাকা দিয়া যদি একটা মায়ের ইজ্জত বাঁচাইতে পারি, তাও 10 জনকে বলতে পারবো আমি একটা মায়ের ইজ্জত বাঁচাইতে পারছি। share chat